শেখ হাসিনার সাথে বঙ্গবন্ধুর ওই যে মিলটা এটার সাথে একমত না যে 24-এ শেখ হাসিনার যাওয়া আর বঙ্গবন্ধুর 25-এ মার্চ গ্রেপ্তার হওয়া দুইটার মধ্যে পার্থক্য। তিনি কোথায় গেছেন? তিনি শত্রু দেশে গেছেন। তারা বাংলাদেশের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছেন, সেখানে তিনি বন্দী ছিলেন এবং 71-এ বন্দী মুজিব অনেক বেশি স্বাধীন ছিলেন, অনেক বেশি শক্তিশালী ছিলেন তার আগে মুক্ত মুজিবের চেয়েও। সুতরাং এই দুইটা আর কি, দুইটার ব্যাপারে আমার মনে হয় যে একটা। এবং আজকে 15ই আগস্ট, সেই জায়গায় কি আপনি বলতে চাচ্ছেন না যে শেখ হাসিনা সেখানে বসে দিল্লিতে বসে যে ধরনের তিনি পলিটিক্যালি কাজ করছেন, তিনিও যথেষ্ট স্বাধীন, তিনি কিন্তু পরাধীন নন। সেখানে তার স্বাধীনতা আমরা দেখতে পাচ্ছি এবং এটা নিয়ে প্রশ্ন উঠছে যে এসএলএমএ থেকে কেন তিনি বারবার এভাবে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, এটা দিতে পারেন না। তিনি তো শেখ হাসিনা তো শত্রু দেশে যাননি। আপার ভাষণে যে বন্ধু দেশে গেছেন এবং তিনি যেখানে নিরাপদ থাকবেন সেখানে গেছেন, কিন্তু বঙ্গবন্ধু কিন্তু সেটা নয়। তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তিনি স্বাধীনতা ঘোষণা করুন বা না করুন, তিনি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং জেলখানায় থেকেও নেতৃত্ব দিয়েছেন। কারণ স্বাধীনতা যুদ্ধটা তো শুধু 9 মাসের না, 23 বছরের। আচ্ছা, যে বিষয়টি বাণিজ্য ঘাটতি হবে কিনা, কারণ বাণিজ্যের দিক থেকে আমরা দেখেছি ভারত বারবার আমাদের উপর চাপিয়ে দিয়েছে অনেক কিছু। বাণিজ্যের বিষয়টি আসে সক্ষমতার, একই সঙ্গে বাণিজ্যের সঙ্গে সক্ষমতার বিষয়। আমাদের কি ভারতের সঙ্গেই শুধু বাণিজ্য ঘাটতি আছে? চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি নেই? কিন্তু ভারত কিন্তু আমাদের সুযোগ নিয়ে আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দিয়েছে, বারবার আমরা দেখেছি। চীনের সঙ্গে কিন্তু আরো বেশি বাণিজ্য ঘাটতি, কারণ চীন যেসব পণ্য দেয় আমরা তো সেই তাদের চাহিদা অনুযায়ী পণ্য দিতে পারি না ভারতের ক্ষেত্রে। তবে এখানে একটি কথা আছে, ভারত কি অ্যান্টি ডাম্পিং না, অ্যান্টি ডাম্পিং হিসেবে যে যেমন ধরেন বাংলাদেশ থেকে কোনো পণ্য রপ্তানি করবে, সেই পণ্য সেখানে সেই পণ্য উৎপাদিত হয় কিন্তু তার দাম কম। এই অজুহাত দেখে অনেক পণ্য রপ্তানি বন্ধ করেছে বা স্থগিত করেছে বা বাধা দিচ্ছে। এটা হচ্ছে নন ট্যারিফ ব্যারিয়ার, এটা তুলে নেবে আশা করি। আর যেসব 24 আগস্টের আগে যেসব সুবিধা ছিল, আমরা আশা করব শুধু বাণিজ্য কিন্তু শুধু পণ্য রপ্তানি আমদানি না, এই যে পরিবহন, বাংলাদেশ 24 আগস্ট পর্যন্ত বাংলাদেশ তৃতীয় দেশে ভারত হয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করতে পারত এবং দ্রুত, বিশেষ করে তৈরি পোশাক দ্রুত রপ্তানি করতে পারত দিল্লিতে এয়ারপোর্ট থেকে এবং সমুদ্র পথে সমুদ্র বন্দর থেকে। এই সুবিধাটা আবার আমরা পুনরুদ্ধার চাই। একই সঙ্গে যেসব পণ্য আমরা রপ্তানি করি বা রপ্তানির যোগ্যতা আছে, সেটা কোনোভাবেই যাতে বাধা দেওয়া না হয়। এক্ষেত্রে বাণিজ্য ঘাটতির কিন্তু সীমান্ত হাট ছিল, সেটা কিন্তু বাণিজ্য ঘাটতি অনেকটা কমাতো। কারণ ওখানে সীমান্তের ওপারের মানুষের যে পণ্য প্রয়োজন সেটা ওই সীমান্ত হাট থেকে কিন্তু আবার এপারের মানুষের যেটা ওখান থেকে প্রয়োজন। সুতরাং এটা নির্ভর করে পারস্পরিক আস্থার উপর। তবে প্রধানমন্ত্রীর এই সফর আস্থাটা তৈরি করবে, যে আস্থাটা ভেঙে গিয়েছিল। আরেকটি কথা বলি যে আমরা অনেকে বিরোধী দলে থাকতে কিন্তু খুব বেশি কি বলে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি, কি বলে স্বাধীন স্বকীয় নীতির কথা বলি। এই সাবেক পররাষ্ট্র উপদেষ্টার ভাষ্যে বা তার সাক্ষাৎকারে আমরা জানলাম যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার ছিল, সেই সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে ভারত যদি আমন্ত্রণ নাও জানায়, আমি তৃতীয় দেশে যাওয়ার সময় ভারত পেয়ে যেতে পারি কিনা। তখন পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এটা ঠিক হবে না, অর্থাৎ অযাচিতভাবে যাওয়া। তো সুতরাং আমরা কিন্তু এখন ওই সরকারকে জানি ভারত বিরোধী হিসেবে, ওই সরকারের যারা সমর্থক, ওই সরকার যাদের নিয়ে চলেছেন সবাইকে ভারত বিরোধী হিসেবে জানি, আর এই ভেতরের কথাটা কিন্তু জানি না। সুতরাং পরীক্ষা দিলেই কিন্তু বোঝা যায় যে কে কতটা দেশপ্রেমিক, কে কতটা দেশের প্রতি তার দেশের স্বার্থ রক্ষায় কে কতটা অবিচল।